টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বুকে লুকাইয়া থাকা এক অপরূপ স্বর্গের নাম টাঙ্গুয়ার হাওর। প্রকৃতির সান্নিধ্য পাইতে, নিজেরে নতুন করে চিনতে কিংবা একটুখানি শান্তি খুঁজতে টাঙ্গুয়ার হাওরের তুলনা নাই। টাঙ্গুয়ার হাওর মূলত তাহিরপুর আর ধর্মপাশা উপজেলার বিস্তৃত জলাভূমি, যেটা বর্ষাকালে এক অনন্য রূপ ধারণ করে। দূর থাকি দেখলে মনে হয় আকাশ আর পানির মাঝে কোনো সীমারেখা নাই। নীল আকাশের প্রতিবিম্বে ভেসে বেড়ায় শত শত মাছ ধরার নৌকা, আর দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়। শুধু বর্ষাকালেই নয়, শীতকালেও টাঙ্গুয়ার হাওর হয়ে ওঠে এক অনন্য রকম। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের নাম। টাঙ্গুয়ার হাওর শুধু একটা হাওর নয়, এটা বাংলার মানুষের জীবনের সাথে মিশে থাকা এক টুকরা সুখ। আর সেই সুখ খুঁজতে আমাদের যাত্রা। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা নতুন একটা নতুন ব্লগ হয়েছে টাঙ্গুয়ার হাওর ব্লগ। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকের ঘাট, বারিকা টিল্লা থেকে এভরিথিং সব কিছু থাকবো এক ব্লগও। 2 দিন 1 রাত হাউস বোর্ডও, সপ্তাহে একটা ব্লগও থাকবো। কিতা কিতা ওইব কিতা কিতা না, তো সবে ব্লগটা দেখবা সম্পূর্ণ, তাহলে এভরিথিং সব কিছু বুঝতে পারবা। তো ভোর 5টার সময় আমরা রওনা দিলাই সাতক থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। যেহেতু আমরা হাউস বোটটা সুনামগঞ্জ আছে, আর সুনামগঞ্জ থেকে আমরা টাঙ্গুয়ার হাওর যাইতে হইব, সেক্ষেত্রে খুব সকালেও যাইতে হইব, কারণ 8-9টার দিকে আমরা হাউস বোটটা সুনামগঞ্জ সারিয়া টাঙ্গুয়ার হাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো সেক্ষেত্রে আমরাও আর লেট না করিয়া বারোই যাই খুব সকাল। আর সকালের এই দিনকুর ওয়েদারটাও আসলে অনেক সুন্দর একটা ওয়েদার আসছিল। মানে এই যে এত বুড় একটা সকাল, এই সকালের মধ্যেও খুব সুন্দর আকাশ নীল আর অনেক রৌদ্র আসিল, সবটা মিলে অনেক সুন্দর একটা। তো আমরা আইছি এখন সুনামগঞ্জ, সাতক থেকে সুনামগঞ্জ আমরা বেশি সময় লাগছে না, এটলিস্ট 1 ঘন্টার ভিতরে আমরা আইছি। তো এখন আছি আপনার সুনামগঞ্জ। তো সুনামগঞ্জ থেকে আমরা যাইমো এখানে খেওয়াঘাটও আমরা যে হাউস বোটটা আছে এখানে আমরা ভাই তারা আছেন, সব তারা এখানে আছেন। আর সুনামগঞ্জে তো আমার নানা বাড়ি এরিয়া, সো এটা আমার চিনাও আছে। বন্ধুর ইনশাল্লাহ সবই দোয়া করবো। বন্ধু নানা বাড়ি এরিয়া, এখানে লাগেন বুক ফুলে আমাদের 8-এর বুক ফুলে বন্ধু আমার বাদে একটা বাপ উঠে গিয়েছে এখানে সুনামগঞ্জ, তার নানা বাড়ি এরিয়া, কোনো সমস্যা নাই। আপনার লাগে বাতি যাওয়া আছেন মিজান, আর বাকি সম্পূর্ণ কিছু দেখবা আপনারা ডাইরেক্ট হাউস বোটও। তো সব সাথে দেখো। টাঙ্গুয়ার হাওরের 2 দিন 1 রাইতর বোট হইছে, হাউস বোট যেটা হয় আর কি। তো হাউস বোটে সব ধরনের ফেসিলিটিস আছে এখানে। একটু বোট টুরটা দিলাম আপনারে আছে ভাই। এবার সাউতে কেটে কল পুরা বোটও প্রত্যেকটা রুম আলাদা আলাদা আছে। ওটা হচ্ছে আমরা রুম। তো হোয়াট আ ভিউ। এদিকে আরো আছে রুম আছে আরো ভাই। নো ওয়াশরুম আছে এখানে, রান্না বান্না খাওয়ার রুম। তো আসলে ফুল টুরটা খুব সুন্দর একটা টুর হইব, লাইক অ্যাডভেঞ্চার অতটা নাই ও, তারপরেও কিছুটা অ্যাডভেঞ্চার হইব। তো এখন আইলাম রুমের ভিতরে, আইলাম দেখো আছি রুমের ভিতরে ভিউ। রুম 2 দিনের লাগে আমরা বাড়ি বাতিজা 2 দিনের লাগে আমরা বাড়ি। ওটা এখন নৌকাটা এখনো ছাড়ছেন না, নৌকা ছাড়িলিব একটু সময় ভিতরে। কয়টা হয়েছে এখন টাইম? নৌকা ঠিক না 12টা হয়ে গেছে, ছাড়ি দিব নৌকা। হ্যাঁ সরি ঠিক আছে। Say hi.
খুব সুন্দর পরিবেশটা, মানে সাইড দিকে ফানি আর ফানি, মানে এটা সমুদ্রের মতো লাগে আসলে। এখানে বর্ষাকালও টাঙ্গুয়ার হাওরের যে ফুরাটা তো একবারে ফানি, একবারে ওভার হয়ে যায় ফানি। আর যে একটা সাইড দিকে আপনার দেখো একটা লাইক মনোর যে একটা আপনার একটা সমুদ্র, ছোটখাটো একটা সমুদ্র লাগে, কারণ এদিকে শেষ মাথা দেখা যায় যে একটা মেঘালয় পাহাড়, আর এইদিকে কোনো কিছু বোঝা যান না। আর ফানিটা হয়েছে গিয়া মানে এক সেম ফানি, আর খুব সুন্দর লাগে আসলে। আপনারা আসলে ক্যামেরা কতটুকু বুঝলাম না, যতটুকু পারলাম আসলে বেস্টটা দেখানির চেষ্টা করলাম। দেখতে পারলাম ও আসলে অসম্ভব সুন্দর একটা প্লেস, যা আপনারা যদি দেখেন কোনো সময় তো হয়তো বুঝতে পারবা। চারিদিকে পুরা একটা আকাশ, সামনে ইন্ডিয়ান মেঘালয় পাহাড়, সাইড দিকে ফানি আর ফানি, রৌদ্র, আর ফানির একটা ঝিকিমিকি একটা রিফ্লেক্স করে ফানি। সুন্দর একটা দুলনা আছে, সুন্দর একটা জায়গা আসলে, অসম্ভব সুন্দর আসলে। হাওর, পাহাড়, সমুদ্র, এগুলো আসলে সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য। আর সেই আমরা সুনামগঞ্জ জেলার একটা সৌন্দর্য হচ্ছে হইলো আপনার যে এই টাঙ্গুয়ার হাওরটা, মানে আপনারা তো দেখা ক্যামেরাতে এভরিথিং যে কতটুকু মানে ভালো লাগে জিনিসটা। আর যে সামনে মেঘালয় পাহাড়, এখন তো আরো অনেক দূর আছি আমরা, আরো প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে, কিন্তু এখন থেকেও যে একটা সৌন্দর্য এটা ফুটিয়া উঠিছে, এটা আসলে মানে এখন যে আমি প্রকাশ করবো বাসায় এরকম নাই। এটা নিশ্চয়কে দেখলে, টাইম স্পেন্ড করলে এরকম তো ফিলটা পাইবা। আসলে অনেক সুন্দর লাগে, প্রকৃতি একটা খুব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি হয়তো উপভোগ করতে হইব, যে ঘরের ভিতরে বইয়া থাকিয়া সৃষ্টির উপভোগ করা যায় না, লাইফটা বোরিং লাগে। তো লাইফটারে এনজয় করতে হইলে ভালো হইবা, কেউ না থাকলে একলা ভালো হয়ে যাবা, যে কোনো জায়গা ঘুরবা, আশেপাশে জায়গা যাইবা, সুন্দর লাগে পুরা এরিয়াটা। এভরিওয়ান সি দিস ভিউ, চারদিকে খোলা আকাশ আর পুরাটা হাওর, খুব সুন্দর লাগে। আসেন বাতিজা, আসেন লগে বাতিজা, এখন কিলা লাগে? আমরা হাওড়া বাতাস এনজয় করলাম, খুব বাতাস, ঠান্ডা বাতাস লাগে, যদিও রোদ্র অনেক বেশি, কিন্তু মনে হয় না যে অত গরম লাগে। হাওড়া অনেক বেশি বাতাস লাগে, এর লাগে আমরা অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখনো তো আমরা পুরাপুরি যে হাওড় গেছি, আসি হাওড়, বাট আমরা তো যে মেইন জায়গাত গেছি না এখনো। তো এই যে পরিবেশটা এইখান কিরা লাগে? আমার তো মনে হয় অনেক বেশি ভালো লাগে, আর নৌকার যে ভিউটা লাগে, এই যে বাতাস লাগে, ওটাও বেশি এনজয়। এখানে গিয়ে তো অবশ্যই আরো বেশি ভালো লাগবো। তো আচ্ছা ঠিক আছে, তো এখন শুনলাম আপনারা, তো এখানে আসেন আমরা বেবি কাম টু হেয়ার, এখানে আসলে। তো এভরিওয়ান, আমরা এখন যে হাউস বোট আছে, হাউস বোট থেকে উঠার পর এখানে ওই জায়গায় ছোট ছোট নৌকা আছে, এরকম করে এক্সট্রা ভাবে আবার ভাড়া দিতে হয়, ভাড়া দিয়া তারপর হয়েছে গিয়ে আপনার যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার তুলিব এই ছোট নৌকা দি। তো এখানে সব জায়গা যত ধরনের হাউস বোট আছে, কেন যত ধরনের হাউস বোট দেখলে আপনারা আশেপাশে সবগুলো হয়েছে গিয়া যে কতটুক পর্যন্ত থাকে, একটা নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞার কারণে তারা একবার ভিতর পর্যন্ত যান না। তো এই খাতিরে এখানেও স্টপ হয়েছে, আর আমরা এখান থেকে যাইলাম নেক্সট ওখানে গিয়ে আটরানি পানির ভিজা থেকে শুরু করে হাওড়ের মধ্যে যা আছে ওয়াচ টাওয়ার, যেটা আসলে এটা হচ্ছে মেইন জায়গা। তো ওখানে যাওয়া হইব, তারপরে এখন ভিউটা দেখবো, আপনাদের সুন্দর একটা ভিউ, আর কত ভালো লাগে, মানে সুন্দর লাগে। তো
এখানেও কিছু লাইফ জ্যাকেট দিছে তারা যে পানির লাগি, এটা আসলে পরা উচিত, কারণ হাতের ভিতর পারা আর না পারা ওইটা লাগানি উচিত। ও হাওড়ের যে সৌন্দর্যটা, হাওড়ের সৌন্দর্যটা হইছে গিয়া সামনে, সামনে বলতে যে ওয়াচ টাওয়ার এভরিথিং, ওয়াচ টাওয়ার আছে, ওখানে গিয়া পুরোটা সৌন্দর্য ফুটতে উঠবো। আমরা ওয়াচ টাওয়ার যাওয়ার উদ্দেশ্য আমরা যাইলাম নৌকা দিয়ে, ছোট নৌকা দিয়ে যাওয়া লাগে, আর পুরাটা বিশাল একটা সমুদ্রের মতো লাগে, খুব খুব সুন্দর লাগে। খুব আগের গান আছে বেবি আলেক, নৌকা খালি খেলের নৌকায় খালি খেলের, নৌকায় বলে খেলের নৌকায় বলে খেলের। খেলে আপনার মরমাই দিচ্ছে। হাওড়র বুকো এক ধরনের গাছ, আর গাছের ছায়া পড়ছে হাওড়র পানিত, আর এই পানিটা খুবই ঠান্ডা একটা পানি। এখানে গোসল করার শান্তিও আলাদা, পানির ঠান্ডা একটা শীতল, আর চারপাশে মানুষের আনন্দ ফুর্তি, গোসল করা সবকিছু মিলাইয়া হাওড়টা খুবই সুন্দর। আর এখান থেকে দেখা যায় ওয়াচ টাওয়ার নামে পরিচিত যেই জায়গাটা, ওয়াচ টাওয়ারও এখানে ইয়া বীর করে সব টুরিস্ট বুটর সব নৌকা যত টুরিস্ট আছে টাঙ্গুয়ার হাওড়ের সব ইয়া জড়ো হয় ও টাওয়ারটার নিচে। এখানে ইয়া সবাই ছবি তুলে, ফটো তুলে, তারপর এরিয়াটা ঘুরিয়া দেখে, তারপর নির্দিষ্ট জায়গাত গিয়া গোসল করে, আনন্দ করে। তো সবকিছু মিলাইয়া আলাদা একটা শান্তি মিলে। এখানেও কিছু কিছু নৌকা দিয়ে আবার ভাসমান দোকান পাওয়া যায়, যেখানে চিপস থেকে শুরু করি চা সবকিছু পাওয়া যায় মোটামুটি। এখানে টাইম স্পেন্ড করা যায়। টাওয়ারের উপরে উঠটা পুরোটা হাওর যতটুক চোখ দিয়ে দেখা যায় ততটুক দৃশ্য দেখা যায়। আমরা ওয়াচ টাওয়ারের খান্দাতে আছি, এখানে পুরা ওয়েদারটা আপনারা দেখতে পারবা। গোসল করতে হইব, সবচেয়ে বড় একটা তাড়াতাড়ি পারি না, কিন্তু আইছি এনজয় করার লাগে। বাতি যা তারপরে না, কিন্তু তার ইয়ে আছে, লাইফ জ্যাকেট লাগাই আছে, বড় একটা কথা আছে না সাহস বড় পকেট বড়, খুব সুন্দর। অত টুরিস্ট কেন আছে বোঝা যায় না যে মানুষ কতজন আছে, কতজন খিদা বোঝা যায় না, অত বেশি মানুষ কি না। তো চারিদিকে মানুষ আর মানুষ, ওখানে বাইকই আছে। Hello everyone.